আমি আজকের ওয়াজটা আমার জন্য করতেছি, যে আজ আমাদের ভিতরে এই প্রতিযোগিতাটাই চলছে, দুনিয়ার লাইনে কে কত দূর আগাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এর আরো সুন্দর নমুনা, আরো সুন্দর চিত্র তুলে ধরেছেন নবীজি তার হাদিসে। রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব, কোন মানুষের যদি একটা স্বর্ণের মাঠ হয়, মাঠ ভরা একটা স্বর্ণ, তার মাঠ ভরা স্বর্ণের মালিক যদি হয় কেউ, রাসূল বলেন লা আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে তার জন্য আরো দুইটা মাঠ হয়। যার একটা স্বর্ণের মাঠ আছে, স্বর্ণের একটা উপত্যকা আছে, সে চাইবে তার যেন আরো একটা হয়, ঠিক না? এটা যার দোকান একটা আছে সে চায় দোকান যেন তার আরেকটা পারে, দোকান যদি একটা দুইটা হয় তবে মনে মনে ভাববে যদি আরো একটা হইতো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাইছেন মানুষের স্বভাবটাই এমন, সে দুনিয়াতে যা পায় এতেই সে তৃপ্ত হয় না, ক্ষান্ত হয় না, তার আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতায় যে মানুষগুলাকে নামাজ থেকে ভুলাই দিছে, এই প্রতিযোগিতায় পয়রা যারা আখিরাত ভুলে গেছে, এই প্রতিযোগিতায় পয়রা যে মানুষগুলো হালাল হারাম ভুলে গেছে, সে আরো চাই, আরো চাই, আরো চাই করতে করতে যে মানুষটা এটা হালাল না হারাম এটাও ভাবে না, যা পায় তা ভরে, যা খাইতে মন চায় তা খায়। আল্লাহর পাক এই সূরার মধ্যে ওই মানুষগুলা নিয়ে কথা বলতেছেন যে এদের এই চাওয়া, এদের এই পাওয়া ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত কবরের সাথে তাদের সাক্ষাৎ না হবে। কথা ঠিক না বেটি? ওয়া বারাকা ওয়া সাল্লাম ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा. उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा. ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना. सरकार का सरकार है सरकार मदीना. गुलजार का गुलजार है गुलजार मदीना. अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया. इस काबा का काबा तेरी मरकद को बनाया. ऐसा लम्हा जी चले जा राह मदीना. सुल्तान का सुल्तान है सुल्तान मदीना.
सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিয়ে জিকির করি যুবক ভাইরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি সারা নেই, চিনি সারা। মৌলানা আপনি উপরে আসেন, উপরে আসেন। শেখ মাদ্রাসা মোতায়েম সাহেব উপরে আসেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दूरी कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা মুফতি কাজী আতাউর রহমান সাহেব, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, ব্যবসায়ী ভাইরা, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, সূরাতুত তাকাসুর। এই সূরার অবলম্বনে কিছু কথা বলার জন্য মুআজ্জাজ হাজিরিন, আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা ইখলাসের সাথে বলার
এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। এই সূরাখানা ভূমিকা কম, আমি কোনো ভূমিকায় যাব না, কারণ সময় খুব কম, 40। এজন্য মনোযোগ একটু আমার দিকে থাকবে, কম সময়ে যেন সূরার সারমর্মটুকু আমরা বুঝতে পারি। বর্তমান সময়ের চিত্র, আমরা মানুষ জাতির চিত্রটা আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের নেচার, কালচার, আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা কেমন, এই চিত্রটা আল্লাহ এই সূরার ভিতরে তুলে ধরেছেন। সূরাতুত তাকাসুর 30 নম্বর পারার একখান ছোট্ট সূরা, যে সূরার মধ্যে 8টা আয়াত আছে। এই সূরাখানা মক্কি সূরা। এই সূরা বিষয়বস্তু হলো, সারমর্ম হলো, আলোচ্য বিষয় হলো সম্পদের প্রতিযোগিতা। শুধু সম্পদ নয়, দুনিয়ার যত প্রতিযোগিতা আমাকে আপনাকে আখিরাত থেকে ভুলায় দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, আল্লাহর সামনে জবাবদিহিতার চিন্তা চেতনা মন থেকে সরায় দেয়, দুনিয়ার যে সমস্ত কাজ, এই সকল কাজকে তাকাসুর বলে। অর্থাৎ সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, তারপর যশ খ্যাতির প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা, যত যা কিছু বলি, এই মুহে পড়া, এই ধরনের কাজের মুহে পড়ে যারা আখিরাত ভুলে যায়, যারা আল্লাহকে ভুলে যায়, এই সকল কাজকে তাকাসুর বলে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির এই কথাটাই তিনি উল্লেখ করছেন, এই সূরার সারমর্ম। এবার আসুন আমরা একটু সরল তর্জমা শুনি, তারপরে কিছু ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলতেছেন তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, ভুলিয়ে দেয়, তোমাদেরকে বেবুলা বানায়। তাকাসুর কোন জিনিস? সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, যশ খ্যাতির অহংকার, একে অপরের মাঝে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় তোমাদেরকে বেবুলা বানায় দিছে আল্লাহ বলতেছেন। আল্লাহ শব্দটা লাহউন থেকে, লাহউন শব্দের অর্থ ভুলে যাওয়া, ভুলায় দেওয়া। তাকাসুর তাফাউলের সিগা, যার একটা বৈশিষ্ট্য হলো, ভাবে তাফাউলের একটা বৈশিষ্ট্য হলো, এটা উলামায়ে কেরাম যারা তারা বুঝবে, প্রতিযোগিতা। তোমার থেকে আমি বাড়বো, এই ব্যাপারে আমি আগ্রহী থাকবো, এর ওইটা আছে আমার ওইটা হতে হবে, এর এই আছে আমার আরো বেশি হতে হবে। এই যে একজনের প্রতি আরেকজনের যে একটা প্রতিযোগিতা, এটা হলো ভাবে তাফাউলের একটা বৈশিষ্ট্য, খাসিয়ত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে তোমাদের এই প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা ভুলাইয়া দিছে। কিসে থেকে? আনিল, তোমার আখিরাত, আখিরাত থেকে ভুলাইয়া দিছে। কোন জিনিস? হাসান বসরি তিনি দুইটা কথার কথা উল্লেখ করেছেন, আলহাকুমুত তাকাসুর আনিল আমওয়াল ওয়াল আওলাদ, তোমাদের মাল দৌলত, তোমাদের আওলাদ, সন্তান সন্ততি, এই বিষয়গুলার মায়ায় পড়া তোমাদেরকে আখিরাত থেকে ভুলাইয়া দিছে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা এই প্রতিযোগিতা ভুলবা না। কবরে গেলে পরে এই প্রতিযোগিতা থামবো, ঠিক না? কবরে যাওয়ার আগ পর্যন্ত। প্যারে হাজিরিন, এই জিনিসটা, এই বৈশিষ্ট্যটা আমাদের সমাজে এখন আসেনি না নাই? এই প্রতিযোগিতাটা,
এটা 100 সবার মাঝে। আমি আমার কথা বলি, আপনাদের কথা বলি না। আমি আজকের ওয়াজটা আমার জন্য করতেছি, যে আজ আমাদের ভিতরে এই প্রতিযোগিতাটাই চলছে, দুনিয়ার লাইনে কে কত দূর আগাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এর আরো সুন্দর নমুনা, আরো সুন্দর চিত্র তুলে ধরেছেন নবীজি তার হাদিসে। রাসূল বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাব, কোন মানুষের যদি একটা স্বর্ণের মাঠ হয়, মাঠ ভরা একটা স্বর্ণ, তার মাঠ ভরা স্বর্ণের মালিক যদি হয় কেউ, রাসূল বলেন লা আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়া, সে চাইবে তার জন্য আরো 2টা মাঠ হয়। যার একটা স্বর্ণের মাঠ আছে, স্বর্ণের একটা উপত্যকা আছে, সে চাইবে তার যেন আরো একটা হয়, ঠিক না? এটা যার দোকান একটা আছে, সে চায় দোকান যেন তার আরেকটা বাড়ে। দোকান যদি একটা 2টা হয়, তবে মনে মনে ভাববে যদি আরো একটা হইতো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাইছেন মানুষের স্বভাবটাই এমন, সে দুনিয়াতে যা পায় এতেই সে তৃপ্ত হয় না, ক্ষান্ত হয় না, তার আরো লাগে, আরো লাগে, আরো লাগে। এই যে প্রতিযোগিতাটা, এই প্রতিযোগিতায় যে মানুষগুলাকে নামাজ থেকে ভুলাই দিছে, এই প্রতিযোগিতায় পয়রা যারা আখিরাত ভুলে গেছে, এই প্রতিযোগিতায় পয়রা যে মানুষগুলো হালাল হারাম ভুলে গেছে, সে আরো চাই, আরো চাই, আরো চাই করতে করতে যে মানুষটা এটা হালাল না হারাম এটাও ভাবে না, যা পায় তা ভরে, যা খাইতে মন চায় তা খায়। আল্লাহর পাক এই সূরার মধ্যে ওই মানুষগুলা নিয়ে কথা বলতেছেন যে এদের এই চাওয়া, এদের এই পাওয়া ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত কবরের সাথে তাদের সাক্ষাৎ না হবে। কথা ঠিক না বেটি?